আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের। এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। দেখতে পাচ্ছেন নিয়ে আসো না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মায়ানমারের পশ্চিমে বাংলাদেশে মায়ানমারের 271 কিলোমিটার স্থল জল সীমান্ত রয়েছে আমাদের সাথে। অতি প্রাচীনকাল থেকেই মায়ানমারের জাতিগত বিদ্বেষ বিদ্যমান ছিল, ফলে বিভিন্ন সময়ে মায়ানমার গৃহযুদ্ধ এবং দাঙ্গা হয়। নিরাপত্তা বাহিনীর অগোচর প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। প্রতিবেশী রাষ্ট্রের আভ্যন্তরীণ কোন্দলের ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী প্রতিনিয়তই আসার চেষ্টা করে। এছাড়া সীমান্ত উপারে প্রায় গোলাগুলি শব্দ শুনতে পাওয়া যায় এবং বিভিন্ন সময়ে ক্ষুদ্রাস্ত্র ও ভারী অস্ত্র ফায়ারের গোলা আমরা সীমান্ত এলাকায় পতিত হয়। আমাদের শেষে স্বার্থ রক্ষার্থে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা প্রথম থেকেই মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করে চলছি। বিভিন্ন সময়ে জীবন রক্ষার্থে এবং যুদ্ধাহত কিছু মায়ানমার নাগরিককে বাংলাদেশে আগমন করলে তাতে নিতান্তই মানবিক কারণে গ্রহণ করা হয়েছে। এছাড়া আরাকান আর্মির তীব্র আক্রমণে মায়ানমার জান্তা বিভিন্ন নিরাপত্তা বাহিনীর প্রায় 876 জন সদস্য বিজিবির কাছে আত্মসমর্পণ করেছে। তাদের বিজিবি আটক করত হেফাজতে আবার ফেরত দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আলোকে দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি এবং অন্যান্য বাহিনী সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে চলছে। এখন যে আমাদের 271 এই কিলোমিটার যে আমাদের বর্ডার, যেটা কিছুটা নদীপথ এবং কিছুটা স্থলপথে, এটা এখন পুরোটাই আর্মির দখলে আছে, কিন্তু দেশটা আবার মিয়ানমার। এখন আমাকে দোনোজনের সাথেই একটা সম্পর্ক বজায় রাখতে হচ্ছে এবং দোনোজনের সাথে আমাকে একটা যোগাযোগ আছে। এবং এই ব্যাপারে আপনারা জানেন যে আমাদের সরকার এবং আমাদের প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। 50 থেকে 60 হাজার রোহিঙ্গা আমাদের এখানে চলে আসছে, যাদের এফডিএম মানে রেজিস্ট্রেশন হয় নাই। এখন এরা তাদের রেজিস্ট্রেশনটা হবে কি হবে না, এটা একটা ডিসিশন। আর হয় কি, এরা কিন্তু কতগুলি সমস্যা, একটা মানবিক সমস্যা, যেমন ওরা হঠাৎ তারা অ্যাক্সিডেন্ট করে বা আহত হয়ে এখানে আসতে আসতে সেরকম তাদের ফেরত দেওয়াও কিন্তু খুব ডিফিকাল্ট। প্লাস এখানে তাদেরও কিছু নিজস্ব লোকজনও আছে। তো এই জন্য মিস্টার বদিও তো এখানে বিখ্যাত, পুরো বাংলাদেশের জন্য কিন্তু নাম আছে আপনাদের। এই মাদকের জন্য আপনারা বিখ্যাত। এটা আপনার বলেন এখনকার সমস্যা না, এটা অনেক আগের সমস্যা। আমিও যে সময় বিডিআর ছিলাম এক সময়, সেই সময় এই সমস্যাই ছিল। মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরো দেশের একটা সমস্যা, এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। এই মাদকটা যেভাবে হোক আমাদের এটা প্রতিহত করতে হবে।